লিওন কসমোস কখনো ভাবতেও পারেনি যে তার বছর পুরানো দুশ্মন একটা মেয়ে সিলভার ড্রাগন কুইন বের হবে, তা আবার অনেক সেক্সি। থেকে বদলা নেওয়ার জন্য ড্রাগনটা যা করে তা হচ্ছে তাকে দুটো যমজ মেয়ে দেওয়া, হাফ ড্রাগন অ্যান্ড হাফ হিউম্যান। জবরদস্তি তাকে ড্রাগন স্লেয়ার থেকে ড্রাগন নাইট বানিয়ে দেওয়া। সেই জন্য কেন লিওন তার উপরে ব্লাড কার্স দিছে। লিওনের রক্ত টেস্ট করে তখনই তার পুরো বডিটা জ্বলে ওঠে। ড্রাগন কুইন হয়ে রোসওয়াইজ তার ব্লাড কাস্টের মধ্যে পড়ে যায়। লিওনের ব্লাড কাস্ট এত স্ট্রং ছিল যে তা সহ্য করতে না পারে তার সাইড ইফেক্ট হিসেবে সে অন্য কিছু করে বসতে চলেছে। কেননা ফিমেল ড্রাগনদের কমজোরি অনেক, তার সাথে কিছু কিছু করার বদলে লিওন মরাটাকে চুনে নেয়। এটা আরো অপমানজনক। তুমি এই কুইনের উপরে যেরকম হিমুলেশন আইনেছো এই জন্য তোমাকে এখন বদলা দিতে হবে। মানে তুমি যমজ মেয়ে সামলাবে। ড্রাগন এই ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট ক্রিয়েচার, যদিও তারা অনেক সংখ্যায় কম ছিল তবুও তারা এনশিয়েন্ট ম্যাজিকে মাস্টারি হাসিল করেছে। মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই ওয়ার্ল্ডের ড্রাগন, এবং তারা যতই ফাইট করুক তারা হাজার বছর ধরে একে অন্যের সাথে ফাইট করে যাচ্ছে, কখনোই মিলমিশ করে থাকতে পারছে না। 2025-এর এক কালো রাতে সে হিউম্যানিটির স্ট্রংগেস্ট ড্রাগন স্লেয়ার লিওন কসমন সিলভার ড্রাগন ক্যাসেলে অ্যাটাক করতে যায়। ভেবেই নিয়েছে যে তার সবচেয়ে বড় রাইভাল সিলভার ড্রাগন কুইনকে সে মেরে ফেলবে, কিন্তু তার নিজের সাথীরাই তাকে ধোকা দেয়, যে কারণে সে একজন ক্যাদি হয়ে থাকে যায়। সিলভার ড্রাগন কুইন আসে তাকে অপমানজনক কথাবার্তা বলে হিউম্যানিটির শেষ আশাকে ধ্বংস করতে, যাতে সে তাকে না মেরে তিলে তিলে মারতে পারে। দুইজন গার্ডকেও সে খেদায় দেয়। ড্রাগন কুইন বলে যে কেমন লাগছে আমাদের কয়েদি হয়ে, হিউম্যানিটি স্ট্রংগেস্ট ড্রাগন স্লেয়ার। রোসওয়াইজকে বলে তাকে জলদি খতম করে দিতে, না হলে একদিন সে সমস্ত ড্রাগনকে তাদের নাম ও নিশান মিটিয়ে ফেলবে। রোসওয়াইজ বলে তোমাকে এত সহজে তো আমি মারবো না, কিন্তু তুমি দেখতে অনেক হ্যান্ডসাম এবং তোমার মুখে যদি আরো কিছু স্কার্স হতো তাহলে তোমাকে দেখতে আরো ভালো লাগতো। এই মাঙ্গাটা আমার ওয়ান অফ দ্য মোস্ট টপ 10-এর মধ্যে একটা ফেভারিট। সে হালকা করে আমাদের ড্রাগন স্লেয়ারকে মুখে একটা কাট মেরে দেয়, এবং তখন ড্রাগন স্লেয়ার বলে প্লিজ আমাকে মেরে ফেলো, টর্চার করো, যা করার জলদি করো, আমার হাতে সময় কম। তখন সে বলে এত সহজে তো মরতে দিব না, এবং সে তার ব্লাডটাকে টেস্ট করে। রোসওয়াইস বলে তুমি অনেক পাওয়ারফুল, তোমাকে যদি তোমার বন্ধুরা ঢোকা না দিত তাহলে তুমি আজকে এই অবস্থায় থাকতে না। রোসওয়াইস বলে তুমি আমার সিলভার ড্রাগন ফ্যামিলিতে জয়েন হয়ে যাও। তখন আমাদের ড্রাগন স্লেয়ার বলে তুমি আমি তোমার চাকর হয়ে থাকি সারা জীবন, তোমার মধ্যে কি সেই যোগ্যতা আছে যেখানে আমি তোমার চাকর হব? এটা শুনে রোসওয়াইসের মাথা গরম হয়ে যায় এবং সে তার টেল দিয়ে আমাদের লিওনের উপরে অ্যাটাক করে বসে। লিওন কসমোস রিয়াকশন দিত তার আগে তার বুকের উপরে পা রেখে বসে রোসওয়াইস এবং বলে তোমার মতো একটা গন্ধযুক্ত পুরুষ কিভাবে আমার মতো একজন সুন্দরী মানুষের অপমান করতে পারে? আরে হিউম্যানের শেষ আশা, এবার তুমি জাগো স্বপ্ন থেকে, তুমি এখন আমার কবজা, আমি তোমার সাথে যেমন চাই তাই করতে পারি। মেরে ফেলবো, টর্চার করবো না, বাঁচিয়ে রাখবো, এটা আমার ডিসিশন, নট সিওর। আমি চাইলে তোমাকে কালকে সূর্যও না দেখাতে পারি। তখন এই লিওন বলে ওঠে তুমি আমাদের মানুষদেরকে আন্ডার এস্টিমেট করো না। তখনই তার ড্রাগন টেল আমাদের লিওনের গলার মধ্যে থাকে এবং বলে এবার তুমি কি করবে? জুয়েস বলে চলো এখানে তোমাকে একটু মৃত্যুর হালকা মজার চা খাই। তারপরে তাকে টেল দিয়ে একদম গলার মধ্যে নিঃশ্বাস দম বন্ধ করে অর্ধেক প্রায় আধমরা করে ফেলে। ভাই লিওন বলে ওঠে ইওর ম্যাজিস্ট্রি। তখন এই নোবেল টাইটেল দেখে সে বলে আচ্ছা তুমি এখন আমাকে সম্মান দিচ্ছ, কিন্তু কেন? তখন আমাদের লিওন বলে তুমি প্রথমে দুইটা মিস্টেক করেছো। প্রথম, তোমাকে স্ট্রংগেস্ট ড্রাগন স্লেয়ারের সাথে একা থাকা উচিত না, এবং তুমি আমার ব্লাডটাকেও টেস্ট করে। লিওন বলে ব্লাড কার্সড, এবং আমরা দেখতে পাই তার চক্ষু লাল হয়ে গিয়েছে, এবং আমাদের সুন্দরী ড্রাগন কুইনেরও চক্ষু লাল হয়ে গিয়েছে, এবং তার উপরে ব্লাড কার্সড। সাথে সাথে আমাদের কুইন কিছু একটা ধরে পিছিয়ে যায়, কেননা তারা এখন অনেক বেশি ভালোবাসা এবং ক্লোজ সেক্সুয়াল ইমোশনটা অনেক বেশি প্রডিউস হতে থাকে, এবং সে অনেক বেশি দুর্বল হয়ে যায় এবং সাবকনশিয়াস হয়ে যায়। বলতে থাকে যে আমার বডি আমার কন্ট্রোলের বাইরে, কেন আমার সাথে এগুলো কি হচ্ছে? লয়ন কসমোট এসে বলে ইওর ম্যাজেস্ট্রি, তোমার পুরো জীবন তোমার আত্মা থেকে আসা কষ্টতেই তোমার কাটবে। যখনই লিওন কসমোট কথা শেষ করে তখনই আমাদের কুইন তার উপরে চড়ে বসে এবং তাকে দেওয়ালের সাথে চিপকিয়ে দেয়। শরীরটা এত বেশি গরম হচ্ছে কেন? এটা কি ব্লাড কার্সের সাইড ইফেক্ট? তখনই তার ঠোঁটটা নিয়ে তাকে কিস করে ফেলে কুইন। ব্লাশ করা পায়ালা ছিল লায়ন কসমনের, এবং তাদের প্রায় 2.5 ঘন্টা মানে 2 ঘন্টা 30 মিনিট খেলার পরে তাদের ব্লাড কার্সের সাইড ইফেক্টটা সরে, এবং রোসওয়েজ বুঝতে পারে সে আর পিওন নেই, সে অন্য কোনো পুরুষ দ্বারা পজেস হয়ে গিয়েছে। কুইন চিল্লিয়ে বলে গন্ধযুক্ত মানব, তুই আমার সাথে কি করেছিস শয়তান? তখন লিওন বলে আমি তোমার ওপরে একটা ফরবিডেন স্কেল ইউজ করেছি বা স্পেল, যেটা নাম হচ্ছে ব্লাড কার্সড।
ব্রডকাস্টের মাধ্যমে তোমার এবং আমার সোলের মধ্যে একটা লিঙ্ক হয়ে গিয়েছে। এখন যদি আমি মারা যাই তাহলে তুমি এন্ডলেস পেনের মধ্যে পড়ে যাবে। তখন আমি কুইন বলে, তো এটা তো ডেটের পরে ইফেক্ট করবে, কিন্তু এখন আমার সাথে তুমি এগুলো কীভাবে করলে, আমার উপরে এটা কীরকম সাইড এফেক্ট হলো? তখন সে বললো এটা একটা ফরবিডেন স্কিল বা স্পেল, তাই এটা তোমার উপরে সাইড এফেক্ট ফেলেছে এবং আমার মধ্যে কিছু কিছু হয়ে গিয়েছে। রুস ওয়াইস বলে, ময়লার মানুষ চুপ। আমি কিন্তু লয়নের মুখে ছিল অন্যরকম একটা হাসি। সে বলে, হে এখন আমার সামনে জিজ্ঞা পড়ছে। তখন সে বলে যে তোমাদের সিলভার ড্রাগনে সবাই রুলস ফলো করে এবং আমি যেহেতু একটা ফরবিডেন স্কিল ইউজ করেছি তাই তোমরা এখন মারা যাবে বা এন্ডলেস পেনের মধ্যে পড়ে যাবে। লিওস কর্মস বলে, আমি জীবনে একবার এই স্পেলটা ইউজ করা যায়, আমি মনে একদম সঠিক জায়গায় ব্যবহার করেছি। তখন এটা শুনে রোজ ওয়াইসের শরম এবং রাগ দুটোটা একসাথে আসে। ম্যাজেস্টি, তুমি তো আমাকে আগে বলেছি আমার মধ্যে কোনো এয়ার্ড নেই, এখন তো মনে হচ্ছে তোমার মধ্যে নেই। তখনই বলে, তোমার মধ্যে এয়ার্ড নেই কোনো বাস্টার্ড, আমি এখনই তোমাকে মেরে ফেলবো জানে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুললো না ভাই। ড্রাগন ফিস দিয়ে যখনই লিওনকে মেরে ফেলবে তখনই লিওন নিজের মজা উড়িয়ে বলতে থাকে, তোমাকে আমাকে মারতে হবে না, আমার এই ভাঙাচোরা বডি নিজেকেই মেরে ফেলবে। মনে হয় আর বাঁচবো না এই ভাঙাচোরা বডি নিয়ে। তুমি মহান সিলভার ড্রাগন কুইন, সারা জীবন এন্ডলেস পেনের মধ্যে থাকবে এবং তুমি মারাও যাবে না এবং আমার নফরত নিয়ে তুমি বেঁচে থাকবে। টাই কাস্ট অ্যাজ এ হিউম্যান। আমাদের ইউর ম্যাজেস্ট্রি অবাক না যে সে জানে হিউম্যান কতটা নিচে নামতে পারে। সে বলে, আরে ভাই কাজ ডালসোস তুই তো নিজেই কমাই গেছ গিয়া ভাই, তুই জাগবি কোন সুম। এবার লাথি মারে তবু শালায় উঠে না এবং বলে, গন্ধযুক্ত মানব, তুই একজন নিরীহ ফিমেল ড্রাগনের ফায়দা উঠাইছত। সেও তার বুকের উপরে ড্রাগন কার্সড মার্ক দিয়ে দেয়। কসমোস 2 বছর ধরে কোমায় ছিল এবং সে স্বপ্নে ইয়াদ করছিল তার পাস্ট লাইফকে, যেখানে সে মাত্র 2 বছর কালে একটা প্রতিবেশী মেয়েকে বাঁচানোর জন্য সে একটা ভয়ঙ্কর কুকুরকে মেরেছে, যেটা একটা ম্যাজিক্যাল ডগ। সেখান দিয়ে যাচ্ছিল সেই টাইমে স্ট্রংগেস্ট ড্রাগন শিয়াল এবং সে যখন এই কাহিনী দেখে সে অ্যাডপ্ট করে নেয় আমাদের মনকে, কেননা সে এতিম ছিল এবং সে হিস্ট্রির টপ নাম্বার নিয়ে গ্র্যাজুয়েট করে ড্রাগন স্লেয়ার একাডেমি থেকে। সে পারাকে ড্রাগন স্লেইংয়ে সে অনেকগুলো ইভিল ড্রাগনকে মারে এবং হিস্ট্রির টপ 1 ড্রাগন স্লেয়ার হয়ে যায়, তার মাস্টারের থেকেও বেশি পাওয়ারফুল এবং প্রাউডলি নাম্বার 1। এবং যারটাকে খতম করা সেই লাস্ট চান্স ছিল একটা ট্রাম্পল কার্ডের মতো, কিন্তু সে ক্যাদি হয়ে যায় একটা সিলভার ড্রাগনের কুইনের। যখন ঘুম থেকে উঠে সে দেখতে পায় যে এত সুন্দর একটা লাক্সারি ঘরে সে আছে এবং সে অনেক বেশি ঘাবড়ে যায়। কিন্তু তখনই দরজার কোণে একটা মিষ্টি গলা একটা ছোট্ট বাচ্চা তাকে ডাক দেয়, লিওনকে দেখে এবং বলে, হেই আপনি জেগে গিয়েছেন। এটা শুনে লিওন কসমোর ছোট মনটা একটা পিঞ্জায় আটকে যায় মেয়েটার প্রতি একটা সেন্স ভালোবাসায়। মনে মনে অনেক খুশি হতে থাকে এবং বলতে থাকে, আমি নিশ্চয়ই জান্নাতে চলে এসেছি, কেননা আমি অনেক মানুষকে জীবন বাঁচিয়েছি এবং অনেক খারাপ ড্রাগনদেরকে মেরেছি। এবং সে বলে, তুমি যে একটা লিটল এঞ্জেল না, আমি কি ঠিক বলছি না? তখন সে মেয়েটা অনেক কনফিউজ হয়ে যায়, কেননা তার মা তাকে শিখায়নি অ্যাঞ্জেল মানে কি। এবং তখনই লিওন জিজ্ঞাসা করে, লিটল এঞ্জেল তোমার নাম কি? তখন সে খুশি হয়ে বলে, আমার নাম হচ্ছে মোয়েন। পরে লিওনের মাথায় আকাশ ভেঙে পড়বে। লিওন অনেক খুশি হয়ে যায় এবং সে বলতে থাকে, এই সব কিছুই ঠিক আছে, কিন্তু এঞ্জেলটার চুলের রং এমন কেন, একটু কালো একটু সাদা? সময় ছোট্ট বাচ্চা মোয়েন বলে ওঠে যে এই নামটা আমাকে আমার মা দিয়েছে, এটার মানে হচ্ছে মুন, মোয়েন মানে মুন। এটা শুনে লিওন কনফিউজড হয়ে জিজ্ঞাসা করে যে, লিওন উত্তেজিত হয়ে বলে যে, আমি হচ্ছে লিওন কসমোট। তখন সে মেয়েটা উত্তেজিত হয়ে বলে, আমি জানি লিওন মানে হচ্ছে লায়ন, আমাকে আমার মা বলেছে। আমার আপনার লিওনের সবার মনে একটাই প্রশ্ন, ওর মা কেডা? যখন লিওন জিজ্ঞাসা করে তখন তার মুখ থেকে রোজ ওয়েস শুনে সে নগদে পাথর হয়ে যায় এবং তার মনে একটা গভীর চোট লাগে। তার মনে একটা খারাপ এহসাস হয় এবং সে জিজ্ঞাসা করে নিজের উপরে আঙুল দিয়ে, যদি তোমার মা রোজ ওয়েস হয় তাহলে আমি? তার বলার আগেই সেই ছোট্ট মেয়েটা বলে ওঠে, তুমি ড্যাডি। লাইক না, হেল না। মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং সে বলে, আসলে তো এটা আমার আর সিলভার ড্রাগন কুইনের মেয়ে, কিন্তু আমি তো একজন ড্রাগন স্লেয়ার। সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভাই। এটা তার মাকে আসতে দেখে এবং সে বলে ওঠে, মা আসছে। তখনই সে লিওন তাকিয়ে দেখে সত্যি ওটা রোজ ওয়াইস, কিন্তু সে অনেক ঠান্ডা এবং অনেক শান্ত। তার ছোট পুষটা লাড়িয়ে তার মাকে গিয়ে জড়িয়ে ধরে বলে, মা দেখো 2 বছর পরে আব্বু জেগে উঠেছে। এবং রোজ ওয়াইস এবং ওদের আই কন্ট্যাক্ট হয় এবং একটা ইভল স্মাইল দেয় এবং এ অনেক জ্বলে ভাই, ডরায় যায় পুরাই। মইন বলে যে, তুমি অনেক খুশি হয়েছো না মা? তুমি কেননা তুমি আব্বুকে দেখতে ডেইলি আসো। তখন তার মাথা হাত বুলিয়ে বলে, হ্যাঁ আমি সত্যি, তোমার মা বাবা একে অপরকে ভালোবাসে। আসলে পোলামের সামনে নাটক করে শালারা।
এটা যাওয়ার পরে রোজ ওয়াইস তার টেল দিয়ে দরজাটাকে আটকে এবং লায়নের সামনে গিয়ে বলে, কেমন লাগছে তোমার দেওয়া মেয়েটাকে, তুমি যে আমার কাছে ফেলে রেখে শুয়েছিলে, আমাকে দিয়ে দিয়েছিলে। তখন সে ভয় পেয়ে এক স্টেপ পিছে চলে যায়। লায়ন তখন বলে, তোমার তো অ্যাবর্শন করা উচিত ছিল, কেন তুমি ওকে জন্ম দিয়েছ এবং তুমি আমাকেই কেন জীবিত রেখেছো? তখন সে বলে, তোমার এত বড় একটা চোট আমি নিয়ে ঘুরবো, সারা জীবন ব্যথায় ঘুরবো? মা তার মেয়েকে কখনোই ফেলে দিতে পারে না। লিওন বলে ওঠে যে আমি এটা করতে চাইনি, কেননা এই মানুষ এবং ড্রাগন ন্যাচারাল অ্যানিমিস এবং আমি মরা পছন্দ করতাম তোমাকে টাচ না করে। যে আমি আবারও বলবো সাবস্ক্রাইব প্লিজ। এবং তখন রোজ ওয়েস্ট তার সামনে এসে বলে, তো তুমি বলছো আমাকে টাচ করাও একটা টর্চার? উনি লিওন কসমোস জবাব দেয়, সিরিয়াসলি, অফকোর্স তোমাকে টাচ করা একটা টর্চার। সাথে সাথে রোজ ওয়াইস তার টেল দিয়ে লিওন কসমোর পাটা নিয়ে একদম খাটে শুয়ে ফেলে এবং তাকে সেখানেই ফেলে দেয় এবং আনএক্সপেক্টেডলি সে তার উপরে চড়ে বসে। সেই লিওনের বডির থেকে তার জামাটাকে ছিঁড়ে ফেলে দেয় এবং খারাপ কিছুই করতে চায় না। সে একটা কার্স দিবে যেটা সে আগে কমপ্লিট করতে পারেনি। এখানে তাকে একটা ড্রাগন মার্ক দিয়ে দেয় যাতে সে হিউম্যানিটির কাছে জীবনে যেতেই না পারে এবং তার বুকে প্রচণ্ড ব্যথা করতে থাকে ভাই। তার বুকে এবং হিউম্যানিটির বুকে, দুজনের বুকে ড্রাগন মার্ক চলে আসে এবং সে বলতে থাকে, লিওন এই ড্রাগন মার্ক শুধু ড্রাগনদের কাছে থাকে এবং আমরা ড্রাগনরা লাইফে একবার কাউকে দিতে পারি। এখন যদি তুমি তোমার বাড়িতে যাও তাহলে কি তারা তোমাকে মেনে নেবে? তারা বলবে তুমি একটা ড্রাগন ট্রেটার যে ধোঁকাবাজি করে ড্রাগনদের সাথে খাড়া হয়েছে। সে ড্রাগন মার্কের ব্যথাগুলো সহ্য করে বলতে থাকে, তুমি এত দূর পর্যন্ত গেলে কেন? তার থতমা ধরে বলে, তুমি কি এখনো বুঝোনি? আমি চাই তুমি পুরো জীবন এই লজ্জায় জীবনযাপন করো। এটাই ছিল রোজ ওয়াইসের রিভেঞ্জ এবং সে বলতে থাকে, চলো এবার শুরু করা যাক কিছু গোপন জিনিস। মহলের দুইজন মেটস তারা গসিপ করছিল এবং বলতে হচ্ছিল কুইনের মুডটা অনেক ভালোই আছে, কেননা তুমি জানো না কালকে তার হাজব্যান্ড জেগে গিয়েছে। আরে শালিদি পুরো ড্রাগন জাতিকে বলে দিয়েছে আমি যে ওর জামাই, এটা কেমন কথা? এবং সে বলতে থাকে, ফিমেল ড্রাগনটা আবার আমাকে কোনোভাবে ভালোবেসে ফেলেনি তো, আমি ডাইনির সাথে ভালোবাসা করতে চাই না। এই মুহূর্তে আমার কাছে কোনো পাওয়ার নেই এবং ওর কমব্যাট পাওয়ার অনেক বেশি, সে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। ঘুমাতে রয়েছে সেক্স করতে যে কোনো মন চায় সেখানে মেরে ফেলতে পারে, আমাকে এখান থেকে পালাতে হবে। সে বাইরে যেতেই দেখতে পায় যে ড্রাগন কাসেলের গেটে অনেকগুলো ড্রাগন গার্ড দিচ্ছিল যারা এই ফ্যামিলির স্লেভস এবং সে বলতে থাকে এখান দিয়ে যাওয়া অসম্ভব। বলতে থাকে 2 বছর আগে তো অনেক সিকিউরিটি টাইট ছিল, আজকে তো সিকিউরিটি খুবই কম। এবং সে দেখতে পায় একটা কুকুরের যাওয়ার রাস্তা, একটা মানে ছেদা যেখান থেকে কুকুররা আসা যাওয়া করে এবং সে ভাবতে থাকে এটা রোজ ওয়াইসই করেছে, ওর পাঞ্চে এত পাওয়ার এবং এটা মনে কোনো ট্র্যাপ, কিন্তু আমার কাছে এখন কোনো উপায় নেই। ট্র্যাপ হলেও আমাকে এখান দিয়ে যেতে হবে, আমি ফাঁসলে ফাঁসবো বাঁচলে বাঁচবো, এই ড্রাগনের কাছে তো থাকতে হবে না। বলতে থাকে, আমার মেয়ে আমাকে মাফ করে দিও, তোমাকে ওই ডাইনির কাছেই থাকতে হবে, কেননা আমি নিজেকে আগে বাঁচাতে চাই। আনএক্সপেক্টেডলি উপরে ছিল মোমো এবং সে দেখে ফেলে এবং সে বলতে থাকে, মাদার দেখো ড্যাডি কত অ্যামেজিং, সে কুত্তার রাস্তা দিয়ে যাচ্ছে। কিন্তু মইন তার মাকে বলে, দেখতে পাচ্ছ মা আব্বু চলে যাচ্ছে। তখন রোজ ওয়াইস বলতে থাকে যে হ্যাঁ আব্বু, তোমার আব্বু অনেক ক্যাপেবল, সে চলে যাচ্ছে। এবং মইন তার ছোট মুঠিটাকে একত্রিত করে বলে, ইয়েস আমার বাবা অনেক শক্তিশালী। অ্যান্ড ভাই লুক এট দিস গার্ল, ভাই আমারে যদি কয় আমি এক পায়ে খারাপ ভাই। তখন মইন বলে যে ফিশ ক্যাচ করি, কিন্তু তার মা বলে তোমার আব্বুকে এসব বলা উচিত না ফিশ ক্যাচ। তখন মইন তেরা হয়ে বলে, তা কি বলবো? এখন পরে আমাদের লিওন সেই ড্রাগন কাসল থেকে স্কেপ করে ফেলেছে, এখন তাকে কিছু পাহাড় পার করলে সে হিউম্যান টেরিটরিতে পৌঁছে যাবে, কিন্তু তার আগেই সেখানে চলে আসে। আগে সে বলতে থাকে, ভাই আমি সব কিছু এত ইজি পিজি কীভাবে করতে পারতাছি, ওই ফিমেল ড্রাগন কিছু করে না, কেউ কি আমার মারতেছে না? তখনই ফিমেল ড্রাগনটা চলে আসে। সে একটা হোয়াইট সিলভার অ্যান্ড ব্লু আইসওয়ালা ড্রাগনে কনভার্ট হয়ে তার পিছু করছে এবং তাকে বলে, কাম অন তুমি অনেক ফাস্ট বাট নট মি। এটার সাথে সে লিওনের রাস্তায় আটকে দেয় এবং তার সাথে খেলে রোজ ওয়াইসের ভীষণ মজাই লাগছিল। সাবস্ক্রাইব সে রিভিল করে গার্ডস সেই কমিয়ে দিয়েছে এবং ওই ডগ হোলটা সে ঘুষি মেরেই বানিয়েছে। যদিও লিওন জানতো যে এই সালে তাকে এত জলদি যেতে দেবে না, সে ভাবতে পারেনি রোজ ওয়াইস তাকে এত জলদি ক্যাচ করে ফেলবে। তখন রোজ ওয়াইস বলে যে তোমার হিউম্যান টেরিটরিতে ফিরে যাওয়ার মানেটা কি, তোমাকে কেউ তো মেনেই নেবে না, কেননা তোমার কাছে আছে ড্রাগন মার্ক, ড্রাগন স্লেয়ারও তো তোমাকে কেউ মানবে না। তখন লিওন বলে, একজন সাধারণ মানুষ হওয়া ভালো তোমার কাছে থেকে টর্চার হওয়া। এগেইন সাবস্ক্রাইব প্লিজ ব্রো। রোজ ওয়াইস রেগে যায় এবং বলে, তুমি কতটা গ্রেটফুল হতে পারো, তুমি আমাকে একটু সম্মান করো না, তোমার জীবন বাঁচাইছি, কত কিছু করছি শালা। তার উইংস ফ্লিপ করে একটা কাউন্টার উইন্ড চার্জ তার উপরে অ্যাটাক করে।
কে ছেড়ে দাও, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন রোজওয়েজ বলে, বেশ হোক, আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। এবং 3 ঘন্টার উড়ার পরে তারা তাদের এম্পায়ার সিটির কাছাকাছি পৌঁছায়। ড্রাগন তাকে তখন তাকে ছেড়ে দেয় এবং সে নিচে পড়ে যায় এবং সৌভাগ্যে সেখানে একটা গাছ ছিল যেটা তাকে বাঁচিয়ে ফেলে কোনো মতে এই জনমে। এবং সে বলতে থাকে, এই শালি কি পাগল নাকি, আমাকে মেরে ফেলতে চায় নাকি? যখন সামনে তাকায় সে দেখতে পায় সত্যি সেখানে একটা মানুষদের শহর ছিল এবং সে বলতে থাকে, ফিমেল ড্রাগন আমাকে এখানে কেন আসলো? তখনই রোজওয়াইজ সেখানে হাফ ড্রাগন এবং হাফ হিউম্যান ডেমি হিউম্যান সেজে চলে আসে এবং সে বলতে থাকে, রোজওয়াইজ বলে যে অনেক দিন পরে হিউম্যান টেরিটরি দেখে কি তুমি ভাবছো যে এখান থেকে তুমি আবার হিউম্যান টেরিটরিতে ব্যাক করবে? লিওন, তুমি এখানে যেতে পারবে না, যদিও তোমার এখানে অনেক সামনে মনে হচ্ছে, কিন্তু আমি তোমাকে যেতেই দেবো না। যে এই কথাটা যখনই রোজওয়াইজ বলে, কথাটা শেষ হলো, লিওনের ড্রাগন মার্কটা অ্যাক্টিভেট হয়ে যায়। তখনই আমরা জানতে পারি রোজওয়াইজ বলে দেয় যে যদি কারো ইন্টিমেট হতে মন চায় বা সেক্স করতে মন চায় তাহলে তাদেরকে ড্রাগন মার্ক অ্যাক্টিভেট অটোমেটিকলি হয়ে যায় দুটো ড্রাগনের। তো এই কারণেই তোমার ড্রাগন মার্কটাও অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমাদের ওইসব করতে হবে, ড্রাগন মার্কটাকেও যদি বোঝাতে চায়। রোজওয়াইজ তার স্লিম হাতটা আমাদের লায়নের চেস্টে রাখে এবং তখনই ড্রাগন মার্ক থেকে ফ্লেম বের হতে থাকে, যার মাধ্যমে বোঝা যায় তারা সেক্সুয়াল রিলেশনে অনেক বেশি উত্তেজনা হয়ে গিয়েছে। তখন লায়ন বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো ফিমেল ড্রাগন? সে বলে, না বাবু, এটা ফিমেল ড্রাগন না, এটা এই মার্কের সাইড ইফেক্ট। তখনই লিওন বলে যে তুমি কি ভাবছো আমি এসব পরে আমার নিজের মান ইজ্জত আবারও খুইয়ে দেব? তখনই সে রাগান্বিত হয়ে রোজওয়েসের হাত ধরে। সে বলে, আমি অপেক্ষা করব তোমার থেকে টর্চার হওয়ার থেকে আমি তোমাকে আরও দ্বিগুণ টর্চার বেশি করুন। সে তো সেক্সুয়াল রিলেশন চাই, তাই সে লিওনের ড্রাগন মার্কটা অ্যাক্টিভেট করেছে, তাই তার বেশি হরমোন প্রডিউস হতে থাকে এবং সে বলে এসব পরে দেখা যাবে, তার আগে কিছু করা যাক। এবং প্রায় তারা 3 ঘন্টা পরে এবং সাফ বোঝা যাচ্ছে রোজওয়াইজ লিওনের পারফরমেন্স অনেক বেশি খুশি। লিওন ঘাসে শুয়ে শুয়ে কাঁদছিল। সে বলে, হেই শালে আমার আবার ইজ্জত লুটে নিল। ভাই কি ফানি সিন, যারা মাঙ্গাটা পড়েনি ভাই তোমরা কি বলবো। আমি আমার চ্যানেল 2টাই মাঙ্গা এক্সপ্লেন করছি আর একটা হান্তাই এক্সপ্লেন করছি। হান্তাই সম্পর্কে জানি, এই 2টা আমার কাছে বেস্ট মাঙ্গা লাগে। রোজওয়েজ বলে, কি হবে যদি আমি তোমাকে প্রতি সপ্তাহে এখানে ঘুরতে নিয়ে আসি তোমার বাড়ির সামনে? তখনই লিওন চেতে বলে, কি আমি কি বুঝি না কিছু, আমি কি ফিডু খাই? তুমি জানি না আমি কি, তুমি এখানে আইনে আমার সাথে কি করবে? তখনই তার ড্রাগন উইনটা বের করে রোজওয়াইজ বলে, আমাদের মেয়েটা এখনো ঘরে অপেক্ষা করছে, এত রাতে তার একলা থাকাটা ঠিক হবে না, যদিও হাজার হাজার মেট আছে। লিওন বলে, আই এম দ্য স্ট্রংগেস্ট ড্রাগন স্লেয়ার, তুমি মুখে করে আমাকে কোনো শিকারের মতো নিয়ে আসবে, যখন মন চায় ফেলে দেবে না, আমি নিজে পায়ে হেঁটে যাবো, আই এম স্ট্রঙ্গার দেন ইউ। এখন রোজওয়েজ হাসে এবং বলে, তুমি আসলে অনেক পাজি। এখনই সে বলে ওঠে যে আমার উড়ে যেতে মাত্র 3 ঘন্টা লাগে এবং তুমি যদি এখান থেকে হেঁটে যাও তোমার প্রায় 15 দিন সময় লাগবে, তোমার কমজোর প্রতিকে এতদিন টানা হাঁটতে পারবে? এটা শুনে লিওন জবাব দেয় যে সে উইল পাওয়ারকে কম মনে করো না। তখন রোজওয়েজ বলে, তাহলে আমি দেখতে চাইবো তুমি কত দূরে এইভাবে হেঁটে যেতে পারো, এবং তার ড্রাগন উইনকে সে গায়েব করে দেয়। হালকা একটু হেঁটেই আমাদের লিওনের হাঁপানি শুরু হয়ে যায়, কেননা বেচারা 2 বছর ধরে কিছু খায়নি, মানে কমায় ছিল যদিও। সে বলে, তুমি যদি এখানে আমার হাতে পায়ে ধরো তাহলে তোমাকে আমি উড়িয়ে নিয়ে যেতে পারে। তখন লিওন বলে, কে বলছে আমি হাঁপাচ্ছি, আমি তো এখানে এনার্জি কালেক্ট করছি। তখন রোজওয়েজ বলে, আমি বুঝতে পারছি তোমার মুখের ছাড়া তোমার শরীরে আর কোনো পার্টি স্ট্রং না, মানে শক্ত না, কিন্তু ভাই একটু আগে তুই ওর পারফরমেন্সে সঠিকভাবে ওইসব বাদ দিই। তারপর তারা কিছু দূর এগোনোর পরে দেখতে পায় কিছু উইমেন্স ড্রাগন স্লেয়ার সেখানে টেন্ট পেতে বসে আছে, জঙ্গলের ড্রাগনকে মারছে। সে যখনই ভাবে এই ফিমেল ড্রাগন থেকে ছুটকারা পেয়ে যাবে সেখানে গিয়ে, তখন দেখতে পায় রোজওয়েসের চেহারা একদম ডার্ক হয়ে গিয়েছে। বুঝতে পারে সে অনেক স্ট্রং, তাই সে নিমিশে সেই ড্রাগন স্লেয়ারদের, লো লেভেল ড্রাগন স্লেয়ারদের মেরে ফেলতে পারবে। তখনই তারা দূর থেকে দেখে ফেলে এবং সে বলতে থাকে, এখানে এসো না, কিন্তু কে শোনে তা কার কথা? তারপরে লিওন বলে, না আমরা হারিয়ে যাইনি, আমরা এইভাবেই ঘুরছি, আমরা কাপলস। বাট সোলজার ঘোড়া থেকে নেমে এসে তাদের কাছে আসে এবং সে ভাবতে থাকে জঙ্গলে পশু পাখি দিয়ে ভরা, তারা মারাও যেতে পারে। এবং সে সামনে এসে তার পরিচয় দেয় যে সে একজন ওয়েকার এম্পায়ার 47 স্কোয়াডের সে একজন ক্যাপ্টেন এবং সে কাইন্ড ছিল। তখনই লিওন তাকে কাইন্ড অফারের জন্য ধন্যবাদ দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ভাই অনেক চিন্তা আছে এমন তাদেরকে ধন্যবাদ দিয়ে কোনো মতে সেখান থেকে পালাতে ইশারা দিতে থাকে বা হ্যান্তে জায়গা। যেহেতু অনেক ফ্রেন্ডলিভাবে কথা বলছে তাই সেই ক্যাপ্টেনটা বলে, কি আমরা কি আগে কখনো মিট করেছি? এটা শুনে রোজওয়াইজ বলে, এবার এদেরকে মেরেই ফেলবো, শালার এত কথা কি। তারপর সে তার নখ প্রিপেয়ার করতে থাকে মারার জন্য, কিন্তু আমাদের তার হাতটাকে চুপিয়ে নেয়। সে ম্যাজিক্যাল এনার্জি একঠাও করে ফেলেছে তাকে মারার জন্য। তখনই আমাদের লিওন তার বউকে কাছে টেনে নেয় এবং সে বলতে থাকে, স্যার এটা আমার ওয়াইফ, আমরা এখানে ঘুরতে আইসি, আপনি মানে বুম বাং বুঝাইতে থাকে। এবং সে বলে, রাইট ডিয়ার, আমরা এখানে ঘুরতে আসি, মানে একদম
সামলে নেওয়ার চেষ্টা করতে থাকে। রোজ ওয়াইস বলে আমারে ডিয়ার কইলো ওয়াইফ কইলো ব্যাপারটা কি, বলতে থাকে আপনারা চলে যান, আমরা কাপল, এখানে আমরা ডেট করতে এসেছি, কোনো সমস্যা নেই, আমি অনেক স্ট্রং এবং আমি অনেক গরিব মানুষ, তাই আমার কাছে কিছুই নেই, ডাকাত বা পশু পাখির থেকে আমার কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। রোজ ওয়াইস অনেকটা ডেডলিয়েস্ট লুক দিয়ে বলে অনেক হাক করে ফেলেছো বাস্টার্ড। তখন লিওন হোসে এসে তাকে ছেড়ে দিয়ে দূরে চলে যায় এবং সে বলতে থাকে যে রোজ ওয়াইস বলতে থাকে তোমার পজিশনটা তোমার মেনে নেওয়া উচিত, তুমি একটা স্লেভ, যদিও আমাদের বাচ্চা আছে তার মানে এই না আমি যে তোমার ওয়াইফ, আমি বুঝতে পেরেছো ডাম্প। তখন তারা এইভাবে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে থাকে অ্যান্ড যদি আরেক রাউন্ড হতো আমার অনেক ভালোই লাগতো, বাট হয় না এমন কিছু, তারা ঝগড়াই করতে থাকে। রোজ বলে তুমি অনেক বুদ্ধিমান, কেননা তুমি তাদের কাছ থেকে কোনো সাহায্য নাও নেই, নাহলে আমি তাদেরকে মেরে ফেলতাম তোমাকেও। রোজ বলে চলো এবার ক্যাসেল ফিরে যাওয়া যাক, অনেক কথা বলে নিয়েছি, কিন্তু আমাদের লিওন দেখে তার হাতের মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ারে যে টাচ করছে তার কারণে তার হাতটা জ্বলে গিয়েছে এবং তার আগে থেকেই তো তার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার কম ছিল, তার উপরে সে 2 বছর ধরে কিছু খায়নি, স্যালাইন ঠেলানো দেয়নি শালি, তারপর সে মাটিতেই শুয়ে পড়ে এবং রোজ ওয়াইস বলে ওহো এই কমজোর হিউম্যানসও না, এখন আমাকে ট্রান্সফর্ম হয়ে এই কুত্তাটাকে আমার নিয়ে যেতে হবে। তারপর সে ট্রান্সফর্ম হয়ে তার উইংস আনে, এরপরে তারা মুখে করে নেয়, এরপরে এবার তাকে আর শিকারের মতো নেয় না, মুখে করে শিকারের মতো নেয় না, তাকে পিঠের মধ্যে নেয়, কেননা বলতে থাকে বাই অনেক যে তুই যদি উইটটা দেখে মুহূর্তে আবার খ্যাসব্যাস লাগাই দিব, তারপরে নিয়ে তাকে কাসেলে সুন্দরভাবে শুইয়ে দেয়। লিওন কসমোস জেগে ওঠে এবং মইন বলে ড্যাডি তুমি জেগে গিয়েছো। তখন সে উঠে তার মাথা চুলকে বলে আমাকে কে এখানে নিয়ে এসেছে, আমি কিভাবে আসলাম। তখন সে বলে মাম্মি ড্যাডিকে নিয়ে এসেছে তার পিঠে করে উড়িয়েছে, বলতে থাকে ওই ডিমনটা হয়তো বা আমাকে তার শিকারের মতো করে নিয়েছে। সে তার হাত চেক করে এবং দেখতে পায় যে তার হাতে ব্যান্ডেজ করা, সে জিজ্ঞেস করে এটা কি করেছে। তখন মইন বলে এটা আমি করেছি আব্বু, আমাকে মা শিখিয়েছে, সুন্দর হয়েছে না, দেখো এখানে আমি একটা সুন্দর ফ্ল্যাপি রিপারও বেঁধে দিয়েছি। অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা সে ছোটবেলা থেকে ড্রাগন রিলেটেড বুক পড়েছে এবং সে জানে যে ড্রাগনের অনেক ভাইলেন্স বা অনেক খারাপ হয়ে থাকে, ব্রুটাল, কিন্তু তার মেয়ে তো অনেক বেশি ভালো। সে বুঝতে থাকে যে এটা হিউম্যানিটির উপরে একটা মানে তার কাইন্ডনেসটা তার মেয়ে পেয়েছে আর কি। সে তাকে অত্যন্ত ভালোবাসে এবং ফাদার বলে এবং সে অনেক বেশি খুশি হয় কি এটা কি হিউম্যান ড্রাগন মিস্টের কারণে, এবং তাকে অ্যাপ্রিসিয়েট করে বলে তুমি অনেক ভালো, থ্যাংক ইউ তুমি আমাকে এটা রিভারটা বেঁধে দেওয়ার জন্য। এর ভিডিওটা এই পর্যন্ত, যদি আরও এরকম অ্যানিমে মাঙ্গা চাও সাবস্ক্রাইব করতে পারো, এটা পাঠ্য চলে কমেন্টে বলো ভাই প্লিজ প্লিজ।